কি বলতো, মা মানসিক করেছে বলেই কিন্তু আমাদের সবার আশা। মা সব প্রসেস শুনে নিচ্ছে যে কি করে ধাগা খুলতে হবে, কি নিয়ম। হ্যাঁ মা, যাও যাও যাও, সবাই সিরিয়াস মুখে তাকিয়েছি। এইটা হচ্ছে হলো শিব ঠাকুরের শ্বশুর বাড়ি, আর এখানে এই গাছটার তলায় শিব ঠাকুর নাকি এসে ধ্যান করতে, মানে নিচে বসে নাকি ধ্যান করতে। গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই বাংলা ব্লগ চ্যানেল। সকাল সকাল আমরা সবাই রেডি হয়ে গেছি। আমরা এখন যাচ্ছি হচ্ছিলো ওইদিকে, চলো আমরা এখন যাচ্ছি হচ্ছিলো মনসা ঠাকুরের মন্দিরে। তারপর ওখান থেকে আমরা যাবো হচ্ছিলো চণ্ডী মাতার মন্দিরে। তো দেরি না করে উইদাউট এনি ফার্দার রেডি, চলো আজকে দিনটাকে স্টার্ট করা যাক। এই হোক তোদের আজকে ব্লগটা দেখতে খুব 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 ভালো লাগবে। এখন দিনটাকে স্টার্ট করি। মার নাকি আজকে মনে খুব আনন্দ, কারণ এত বছর আগে যে মানসিকটা করেছিল সেটা এখন মানে হয় না যে পুজো দিতে যাচ্ছে। কত বছর হয়ে গেছে তো আমার? 25 বছর আগে। হ্যাঁ তো চলো, 25 বছর আগে। একটু জোরে বলো মা, কিছু শুনতে পাচ্ছি। 25 বছর আগে আবার যখন টেনেছে ঠিক তখনই এসেছি। হ্যাঁ, ঠাকুর না টানলে আসা যায় না। না টানলে আসতে পারি। প্রথমে আমরা এসেছি হচ্ছিল মা মনসা মন্দিরের দর্শনে। এখানে আই থিঙ্ক চটি রাখতে হবে, তারপর এখান থেকে যেতে হবে। আমরা একজন গাইডকে নিয়েছি যে আমাদের কোথায় কি ব্যাপার না ব্যাপার সব কিছু বলে দেবে। এই দেখো, এখান থেকে নেমে আমরা এখানে আসলাম, এখান থেকে আবার হেঁটে একটা জায়গায় যেতে হবে। আমরা এখানে মনসা মন্দির যাচ্ছি রোপওয়ের দিকে, তো আমরা গাইড নিয়ে নিয়েছি যাতে বাবা মা একটু ভালোভাবে ঘুরতে পারে, রিল্যাক্স করতে পারে। বিকজ ওখানে লাইন হয় প্রচুর, লাইন দিয়ে আমরা প্রচুর পুজো দিয়েছি, দিই তা না, তবে এই রোদের মধ্যে বাবা মা পারবে না, সেই কারণে আমরা গাইড নিয়ে নিয়েছি। ছোটো ছোটো দোকান আছে, একটা ছোটো ভিতরে মার্কেট। তো এর মাঝখান থেকে আমরা যাচ্ছি রোপওয়ের দিকে, আমাদের গাইড আমাদের নিয়ে যাচ্ছে। তো রোপওয়ের সামনে গিয়ে আমি তোমাদেরকে দেখাবো কী কী করছে এক্স্যাক্টলি। মা দিদিভাই হেঁটে হেঁটে আসছে এখন রোপওয়ের দিকে। চল, রোপওয়ের টিকিট করতে হবে, তুই চল। আমরা এই যে পুরো রাস্তাটা দিয়ে আসছি না, এটা কিন্তু সব ছোট 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 দোকান। হ্যাঁ, আমি দেখিয়ে দিয়েছি। মা অনেক কিছু অলরেডি দেখে নিয়েছে, বলছে আমি আসার যাওয়াতে নেবে কিন্তু। তো রোপওয়ের এখানে বিরাট লাইন আছে, দেখতেই পাচ্ছ। আমাদের রোপওয়েতে আর লাইন দিতে হলো না টিকিটের জন্য, ডিরেক্ট আমরা ঢুকে গেলাম, যেহেতু আমরা গাইড নিয়েছি। মা খুব খুশি, দিদিভাই খুশি। এটাও দেখতে পাচ্ছ। জাস্ট আমরা বসবো, এখানে রোপওয়ে আসবে, উঠে যাবো। সামনে এখান থেকে গেলে রোপওয়ে আছে, আর এখানে তোমরা সামনে এরকম ইয়েও পেয়ে যাবে, মানে ডালা টাইপের তোমরা এখান থেকে নিতে পারো। এটা হচ্ছে হলো কয়েন, 4 ধামের কয়েন। কেদারনাথ এটা কত চাইছে ভাই? এগুলো 100 টাকা করে দেখাচ্ছিল না? 100 টাকা করে। আমরা উপরে গিয়ে ডালা নেবো, বাট এখানে কি সুন্দর সব কিছু পাওয়া যাচ্ছে। এই দেখো, এখানে হচ্ছে রোপওয়ে, আমরা প্রায় পৌঁছেই গেছি। রোপওয়ে থেকে আমরা নেমে গেছি, আবার এখানে এরকম টাইপের ব্যারিকেড করা আছে, এখানে হেঁটে হেঁটে যেতে হচ্ছে। আমরা এখন এখানটায় চলে এসেছি, এখান থেকে আমরা ওই ডালা নিয়ে নেবো, এখানে চটিও রাখতে হবে। দেখে নাও, এখানে অনেক টাইপের ডালাই পাওয়া যাবে, আমরা এইটা চুজ করেছি। উপরে আসার পর অনেক এরকম দোকান আছে, এখান থেকে ডালা পেয়ে যাবে। বাট মিষ্টি যেটা হয় না, সেটা যখন রোপওয়ে থেকে নামবে সেখানেই হচ্ছিল লাস্ট জায়গা হচ্ছে, সেখান থেকে তোমরা মিষ্টি নিতে পারবে। তারপর এইখানে কিন্তু মিষ্টি অ্যাভেলেবেল থাকে না, তো মিষ্টি নিতে হলে ওই রোপওয়ের সামনে থেকে নিয়ে নেবে। দেখে নাও, এটা হচ্ছে হলো এন্ট্রেন্স। আমরা এখন চলে এসেছি একদম মেন মন্দিরের সামনে। এই সাইডে গেলেই হচ্ছিল ঠাকুরের দর্শন করতে পারবো। এখানেই হচ্ছিল ধাগা বাঁধে, কোনো উইশ থাকলে তো মা এখানে এসে ধাগাটা খুলতে, উইশটা ফুলফিল হয়ে গেলে এখানে এসে ধাগা খুলতে হয়। ভাই এখন ওখানে গেছে, মা সব প্রসেস শুনে নিচ্ছে যে কি করে ধাগা খুলতে হবে, কি নিয়ম। হ্যাঁ মা, যাও যাও যাও, ধাগাটা খুলে নাও। বাবা যাও, চলো। মা এখানে ভাইয়ের আমার নেবে, আবার ধাগা বাঁধছে। এটা কি আমার ভাইয়ের এসে খুলতে হবে পরে? আচ্ছা। ভাই শুনে নিয়েছিস, এখানে দুটো ধাগা বাজছে, একটা তোর এসে খুলতে হবে, একটা আমার এসে খুলতে হবে। যা মনে আছে সেটা বলে 3টে গিট বাঁধতে হচ্ছে। মা ওখানে করছে, এখানে আমি ভাই বাবা সব দাঁড়িয়ে আছি। এটাকে ঘুরতে হবে বলছে মা, এটাকে ঘুরতে হবে বলছে। কবার বলেছে? একবার কি 3বার? একবার ঘুরতে বলেছে, হয়ে গেছে। हरिद्वार को अगर आपने एक्सप्लोर करना है तो जनरली 4 टेम्पल्स होते हैं, जिसमें एक आपका
चंडी टेम्पल होता है, हाँ। चंडी देवी टेम्पल होता जहाँ है। इसके बाद हम लोग जाएंगे। हाँ, इसके बाद अभी अपन चंडी देवी टेम्पल जाएंगे। ये अच्छा। मनसा देवी टेम्पल था। हाँ। ठीक है, ये तो हो गए 2 सिद्धपीठ। हाँ। उसके बाद जो हरिद्वार जनरली जो फेमस एक्चुअल हाँ। वो है दक्ष टेम्पल के लिए। दक्ष टेम्पल। प्रजापति टेम्पल। अच्छा। लॉर्ड शिवा's फादर इन लॉज हाउस। हाँ दक्ष वी नो। तो हाँ अभी उसको करने के बाद हम फिर उधर का भी कर सकते हैं। अच्छा। आप लोग के पास अगर टाइम है। হ্যাঁ ঠিক আছে, আমাদের এখান থেকে দর্শন হয়ে গেল, যেটুকু পারলাম তোমাদের গ্লিমসও দিয়ে দিলাম। আমরা এখন এখান থেকে বেরিয়ে যাচ্ছি, রোপওয়ে করে আবার নিচে যাবো। তারপর ওখান থেকে বললো 7 to 8 কিলোমিটার ট্রাভেল করতে হবে। সেখানে মানে পৌঁছানোর পরে চণ্ডী মাতা টেম্পলতে যাবো, ওখান থেকে আবার রোপওয়ে করে উপরে যেতে হবে। এই দেখো বেরানোর আগে এখানে বৈষ্ণোদেবীর মন্দির আছে, ওখানে যাচ্ছি আমরা। এটা হচ্ছে বৈষ্ণোদেবী মন্দির, এখান থেকে আমরা প্রদক্ষিণ করবো। এই জায়গাটাতে পুরো ঘুরে আসা যাবে। জায়গাটা কি সুন্দর দেখো, মা দিদিভাইয়ের এত ভালো লেগেছে। আর এখান থেকে, হ্যাঁ আর এখান থেকে পুরো শহরটা দেখা যায়। হরিদ্বারটা দেখা যাচ্ছে রে। গঙ্গা মা। তো এখানে significance কি সেটাও তোমাদেরকে বলে দিচ্ছি, মানে শর্টে বলে দিচ্ছি। দাদা আমাদের খুব বড় করে স্টোরিটা বললো, প্লাস এই পুরো জিনিসটা জানতে হলে তোমাদের 2-3 ঘন্টা স্টোরি জানতে হবে, নাহলে পুরো প্রপারলি বুঝতে হবে না। বাট শর্টে যদি বুঝাই তো শিব ঠাকুর মা মনসাকে মানে ইয়ে দিয়েছিল, মানে ব্লেসিং দিয়েছিল যে মা মনসার কাছে কেউ যদি কোনোদিনও এখানে এসে হরিদ্বারে এসে কিছু চায় তাহলে তার মনোকামনা মানে পূর্ণ হবে। আর মানসা নাকি মানেও হচ্ছে না মনের কামনা। তো যারা কিনা মানে দূর দূর থেকে আসে এখানে এসে মা মনসার কাছে এই ধাগাটা বাঁধে আর নিজের মনের কামনা এখানে মা মনসাকে জানায়। তারপর সেই মনের কামনা পূর্ণ হয়ে গেলে তাদের আবার আসতে হয়, এসে ওই ধাগাটাকে খুলতে হয়, খুলে তারপরে যেতে হবে। মানে এখানে বেসিক্যালি 2 বার আসতে হবে। একবার যে তোমাদের মনে কিছু কামনা থাকে সেটার ধাগা বাঁধতে, আর তারপরে এসে খুলতে হবে। এটাই হচ্ছে মা মনসা এই টেম্পলের সিগনিফিকেন্স। এখানে মানুষ এসে কিছু চেলে তাদের সব মনের কামনা পূর্ণ হয়। অনেকে কিন্তু এখানে হেঁটেও ওঠে, এটা হচ্ছিল ওয়াকিং রাস্তাটা দেখতে পারো। আর বাট আমরা কিন্তু রোপওয়ে করে এসেছি, অনেকে আবার এখান থেকে হেঁটে আবার ফেরত হয়ে যাচ্ছে। মা আমাদের রোপওয়েটা কোন সাইডে? এই সাইডে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, রোপওয়েটা হচ্ছিল এই সাইডে। যখন আমরা উপরে যাচ্ছিলাম না তখন একটা ফটো তুলেছিল, তো সেটা যদি তোমরা চাও টাকা দিয়ে এখান থেকে কালেক্টও করতে পারবে। ভাই বলছে ভাই নাকি কালেক্ট করতে চায়। তো হ্যাঁ এবার দেখা, ও এইটা হ্যাঁ এরকম টাইপের ব্যাকগ্রাউন্ড নাকি চেঞ্জ করে দেবে। সবাই তো ঠিক আছে, কিন্তু ভাইয়ের মুখটা একবার দেখো। আমরা অ্যাকচুয়ালি সবাই সিরিয়াস মুভ করেছিলাম, কেন বলো তো? আমরা ভাবছিলাম মানে সিকিউরিটি রিজনের জন্য ফটো উঠছে, তো আমরা সিরিয়াস মুখে দাঁড়িয়েছিলাম। ঠিক আছে, এটা একটা স্মৃতি, বলো না? কি বলছো মা? হ্যাঁ শান্তি পেলাম। এত বছর ধরে ওয়েট করছিলে। তাও কি বলতে ভুলে গেছিল। এই দেখো ভাই পেয়ে গেছে ফটোটা, সবাই সিরিয়াস মুখে তাকিয়েছি। ঠিক আছে, সারা একটু হাইলাইট করে দিচ্ছে আমাদের। হাইলাইট হাইলাইট করে আর কিছু করার নেই এখানে। দেখে নাও এখান থেকে কি সুন্দর পুরো শহর দেখা যাচ্ছে। মা আবার এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে আবার ভিডিও তুলছে এইসব জায়গায়। গাছগুলো কি সুন্দর লাগছে না? মা যেখানে যায় শুধু ফুল গাছ বলছে, এই দেখ এই ফুল, এই দেখ ওই ফুল। চলো অনেক দেখে নিচ্ছে ফুল গাছ, চলো। এই এখন ভিউ এনজয় করছে। কিরে কেমন লাগছে? আমরা উল্টো আছি, ভিউ তুই আর বাবা এনজয় করছি। ও যাই হোক হোয়াটএভার। ভাই বেশি ক্যামেরা বার করিস না। এখান থেকে পুরো হরিদ্বারটা দেখা যায়। মা বলছে মানে কি আজকে মনে খুব আনন্দ হয়েছে, আজকে আসতে পেরেছি আবার ছেলে মেয়েকে নিয়ে মানসিক মানে যেটা করেছিলাম ধাগা খুলতে পেরেছি, তাই নিয়ে খুব আনন্দ। আর একটা কথা কি বলতো, মা মানসিক করেছে বলেই কিন্তু আমাদের সবার আশা। আশা। আর এখানে বললো যে একবার মানসিক করে গেলে মা আবার টানবেই টানবে। আর এখানে কেউ একবার আসে না, যেই আসে সে দুবার আসে, একবার মানসিক করতে, একবার ধাগা খুলতে। ভালো হয়েছে মা তুমি করে গেছো, তাই জন্য আমরা আবার আসলাম। আমার তো যেন মনে হচ্ছে এখানেই বসে থাকি। ভালো, এটা সত্যি খুব ভালো জায়গা, খুব ভালো জায়গা। এত শান্তি পেয়েছি, এত শান্তি বলে বোঝাতে পারবো না। আর ওই ছেলেটা খুব ভালো করে আমাদেরকে, হ্যাঁ সত্যি উনি খুব ভালো করে ঘুরেছে। আমি ওনার নাম্বার যদি উনি দেয় আমি স্ক্রিনে মেনশন করবো, তোমরাও ওনাকে কন্ট্যাক্ট করতে পারো। খুব ভালোভাবে ঘুরিয়েছে। জানো তো যে আমার রাইড আছে না, অনেকক্ষণ ধরে আমি আর মা ওনাকে দেখতে পাচ্ছি কার মতন না লাগছে দেখতে, কার মতন না লাগছে দেখতে, কিছুতেই বুঝতে পারছি না কার মতন। তারপরে এখন বুঝতে পেরেছি সংকেতের মতন লাগছে। আর ওনার কথাবার্তা যেভাবে মানে ইন্টারাক্ট করছে না, পুরো সংকেতের মতো, তাই না? মানে এবার বুঝতে পেরেছি সংকেতের মতন। দেখো আমরা এসেছিলামও এই রাস্তাটা দিয়ে, বা এই রাস্তাটা দিয়েই ফিরছে। এখানে এরকম ছোটোখাটো টুকটাক টুকটাক সাইডে এরকম স্টল মতন আছে, তোমরা চাইলে এখান থেকে কিছু না কিছু কিনতে পারো। এখান থেকেও কিনতে পারি, বা আমাদের হোটেলের পাশেও আছে। মা লেবু জল খাবি? এই গরমের মধ্যে লেবু জল খেয়ে ফটকা তো ঠান্ডা না লেগে যায়। কি দেখছো মা? বিদিশার জন্য? হ্যাঁ ভালো লাগছে। আরো দেখো, আরো ভালো মধ্যে কিছু পাবো নাকি। এটা ভালো লাগছে, খারাপ লাগছে না।
আমার না না আমি আর চুড়ি নেবো না, মা আবার চুড়ি বার করেছে আমার জন্য। আমার আর চুড়ি আর লাগবে না। উফ না, দেখতে অসুবিধা কি? আরে আমার ভালো লাগছে না, আমার অন্য চুড়ি দেখবো। তুই দেখ না। ওরে বাবা, নে পড়া। এই রে, এই দেখো আমি এইগুলো দেখছিলাম অমিতের জন্য, কিন্তু ভাই বললো অমিতের হাতে হবে না, একদমই ছোট, তাই না ভাই? তোরও হাতে হচ্ছে না? এটা হবে না, আরো সামনে গিয়ে দেখতে হবে। বাট ভালো লাগছে, এগুলো পড়তে পারতো। এখান দিয়ে আমরা টুকটাক জিনিস নিয়ে নিলাম, আর তারপর না আমাদের হোটেলের পাশেই একটা মার্কেট আছে, ওখানে আমি আর মা গিয়ে আস্তে আস্তে কিনবো। ভাই আর বাবা থাকলে কেনাকাটি করা খুব টাফ, এরা তাতেই চল তাতেই চল। এখানে দেখো এরকম ছোট ছোট পাখা পাওয়া যাচ্ছে। কোন ছোট দাও? ও वाला दे। দেখো কিরকম পাখা দেখো, ও এটা আছে, এটা এরকম দেখো, এরকম টাইপের পাখা পাওয়া যাচ্ছে, হাওয়া খাওয়া যাবে। ओपन करके दिखाओ या फिर হাওয়াকে দেখো তো কেমন। ये वाला नहीं होगा। এই দেখো আমরা সবাই, এই তো ওখানে আছে, দেখেছি আমরা, রেল লাইন ছিল, আমরা সবাই এখানে এসে গেছি। বাবা হারিয়ে গেছে, বাবাকে ফোন করছি। ট্রেনে করে চলে গেছে। হ্যাঁ, পাশ থেকে একটা ট্রেন লাইন ট্র্যাক করছিল। বাবা এত এনজয় করছে, নিজের মতো ঘুরে বেড়াচ্ছে, বাট আমরা খুঁজে পাচ্ছি না। এই দেখো ফাইনালি বাবাকে খুঁজে পেয়েছি। বাবাকে আমি বলছি সোজা চলো, তাই নাকি সোজা চলতে তো কার বাড়ির ছাদের সামনে চলে গেছিল। আরে ট্রেনে চলে। আরে তো তোমাকে তো সোজা গিয়ে যে সিঁড়ি আছে তুমি ভুলে গেছো? সিঁড়িটাতে না ওটা সোজা বলেছি, সোজা গেছি তুই বাড়ির সব ছাপ। কি অবস্থা বাবা মা। I wanna stand my ground. Somehow make you notice that our lives are bound. আমরা এখানে পৌঁছে গেছি, এবার সামনে গিয়ে আবার হচ্ছিল রোপওয়েতে উঠবো, উঠে হচ্ছিল আবার মন্দিরে যাব। যখন মনসা ঠাকুরের মন্দিরে যাচ্ছি সেটা হচ্ছিল স্টিপ রোপওয়ে, আর এখানটা হচ্ছিল ফ্ল্যাট নেক। এই দেখো এখানে এসে একজনের সাথে দেখা হয়ে গেছে। হয়ে গেছে তোমাদের দর্শন? না, যাবো, আমরাও যাচ্ছি এখন। ওকে ওকে, আমরা এখন রোপওয়ের ওই দিকটায় যাচ্ছি। আর এখানে না দেখলাম ওই ফটোগুলো আছে, যেখানে হয় না যে ওই জামা প্যান্টগুলো হয়, পাহাড়ি জামা প্যান্টগুলো পরে তোমরা ফটো তুলতে পারবে। তো ডেফিনেটলি টাইম থাকলে আমরা ওটা করবো। একবার কোথায় কি বেশ করেছিলাম, মাইটি মসুরিতে, মনসা মন্দিরে। মনসা মন্দির কাছে নাকি ইসে মুসুরিতে করেছিলাম। আগে ছিল, এখন আর নেই। আচ্ছা, আমরা ওদিকে যাইনি। ও আচ্ছা, কে জানে, আমার তো মনে হচ্ছে ছোটবেলায় আমরা মসুরিতে গেছিলাম তখন তুলেছিলাম। ভালো দেখাচ্ছে। হ্যাঁ, এই দেখো এই হাতটা বা কিনেছি, কিনে বা পড়াও হয়ে গেছে। উপরের দিকে যাচ্ছি, এখান থেকে আই থিঙ্ক দেখতে পাবে না। এটা হচ্ছে চণ্ডী মাতা। হ্যাঁ, চণ্ডী মাতার মন্দিরে এখন আমরা যাচ্ছি। I've been longing for a friend. Deep down in my heart, I won't lie to you again. I know it drove us apart. এখানে বলেছে, লেখা আছে যে ফোনে, আচ্ছা ফোনে নিতে ব্যাগ। এই দেখো উপর থেকে কেমন লাগছে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। জানি না এরপরে কতটা ব্লগ করতে পারবো, কারণ এখানে নাকি বাদররা এসে ব্যাগ ফোন এসে নিয়ে নেয়। এটা কি বললো? এটা হচ্ছে একটা ভিউ পয়েন্ট, যেখান থেকে জঙ্গল সাফারি শুরু হয়। এর ভিতরে সব মানে বাঘ ফাঘ সব থাকে। এখানেও জঙ্গল সাফারি আছে? সেখানে বাঘ থাকে? আরে মা, তুমি বাঘের চিন্তায় ইয়ে হয়ে যাচ্ছ। আমরা ওখান থেকে এসে উপরে এসে গেছি, এবার এখান থেকে আমরা এরকম ডালা নিয়ে বেরাচ্ছি। তো এখান থেকে তোমাদের ডালা নিতে হবে, এখানে তোমাদের চটি খুলে রেখে তারপর যেতে হবে। আবার কি নিলি ভাই? আবার কি নিলি? ফুল নিচে আবার। চণ্ডী মাতার মন্দিরে তোমরা যদি আসো তাহলে তোমাদেরকে একটা কথা বলতে চাই, সেটা হচ্ছে এখানে কিন্তু অনেকটা পোর্শন তোমাদের হাঁটতে হবে। তোমরা যদি হাঁটলেও হতো, আবার হাঁটলেও হতো, সিঁড়ি। প্রচন্ড সিঁড়ি। হ্যাঁ, অনেক কিন্তু সিঁড়ি আছে। তো তোমাদের সাথে যদি এরকম কেউ থাকে যাদের পায়ে প্রবলেম বা বয়স্ক কাউকে নিয়ে আসতে যারা একদম হাঁটতে পারে না, তো এই প্লেসটাকে আমি বলবো যে ইন দ্যাট কেস তাদেরকে নিয়ে এসো না, নাহলে কিন্তু তাদের অনেক বেশি কষ্ট হয়ে যাবে। মনসা ঠাকুরের মন্দিরে যদি যাও ওখানে কিন্তু এতটা হাঁটার নেই, রোপওয়ে করে নেবে, যে অল্প একটু হাঁটতে কিন্তু হয়ে যাবে। তো আমরা আস্তে আস্তে কত উপরে এসে গেছি। এখানে হচ্ছে হলো সব মন্দির। তো এখানে কিন্তু আমার ভিড় নেই, বলো মা? ভিড় কম আছে। এই দেখো মা এখন এখানে বসে আছে, আমাদের টার্নের জন্য আমরা ওয়েট করছি। বুঝতে পারছি না যে হরিদ্বারের মা মোগলচণ্ডীর মন্দিরে বসে আছে। কেন বিশ্বাস করতে পারছে না কেন? বিশেষ হতো না, হঠাৎ তোরা প্রোগ্রাম করেছিস আর হঠাৎ এসেছি তো। হ্যাঁ সত্যি, হট করে হয়ে গেল। যেমন একটা প্রিপারেশন থাকে সেই সব করিসনি। হট করে প্ল্যান হয়ে গেছে, হট করে চলে বসে আছে। ওই যে বলে না ঠাকুর ডাকলে তুমি এমনিই চলে আসবে। আমাদের পুজো দেওয়া হয়ে গেছে, মা এখানে একটা ছোট একটা হনুমান এসেছে, ওকে খাওয়াচ্ছে। মা খুব বাদর পছন্দ করে, জানো, সারাদিন বাদরের ভিডিও দেখে। এই দেখো বেচারা বাদরটা না জল খুঁজছিল, জল খেতে পারে না। ওর মধ্যে দাও, নারকেলের মধ্যে দাও, খাবে নারকেলের মধ্যে দাও। আমাদের এখান থেকে পুজো করা হয়ে গেছে, ভেতরে ভিডিও করা অ্যালাউড ছিল না, তো এখন আমরা এখানে নেমে যাচ্ছি।
মাকে ওই বাজারটা ছাড়ছেন এদিক ওদিক দিয়ে ঘুরে ঘুরে মার কাছে আসছে, এখন মুড়ি খাচ্ছে, খেয়ে নিয়েছে। হ্যাঁ চলো চলো মা, হয়েছে খাওয়ানো হয়েছে, শান্তি। চলো। নামার সময় কোনো রকমই প্রবলেম হবে না, যত প্রবলেম ওঠার সময় হবে। আমরা এখন আসছি, এখন দাঁড়িয়ে দেখছি অনেক বয়স্ক লোকেরা এখানে বসে বসে রেস্ট করছে, তারপর উঠছে, এইভাবে যাচ্ছে। আমরা রোপে করে নিচে নেমে গেছি, এখন এখান থেকে বেরিয়ে ডাইরেক্ট গাড়ি বা টোটো যাই ধরবো, ধরে ডাইরেক্টলি চলে যাবো হচ্ছিল আমরা হোটেলে। এখন অলমোস্ট 2টো থেকে 2:30 বেজে গেছে। হোটেলে গিয়ে খেয়ে দিয়ে একটু রেস্ট করে তারপর আবার বিকেলবেলা বেরাবো। আমরা এসে গেছি হোটেলে। কালকে বাবাদের যে রুমটা ছিল সেটাকে চেঞ্জ করে আজকে এটা করে দেওয়া হয়েছে। এটা ছিল এক্সিকিউটিভ রুম, আর আগে যেটা ছিল সেটা ছিল ডিলাক্স রুম হয়ে গেছে। এখন এটা বড় খাট হয়ে গেছে। বলো, ওটা একটু ছোট ছিল। ছোট ছিল, হ্যাঁ। এখন রুমে এসে গেছি। তোমাদেরকে কয়েকটা জিনিস বলে দিতে চাই, সেটা হলো যদি তোমাদের সাথে মা বাবাকে নিয়ে আসো বা কোনো এল্ডারলি পার্সনকে নিয়ে আসো, চেষ্টা করবে যে কারোর হেল্প নিয়ে নিতে, যেরকম আমাদের সাথে গাইড ছিল, তাতে কিন্তু তোমরা অনেকটা হেল্প পেয়ে যাবে। ফার্স্টলি হচ্ছে এটা। সেকেন্ডলি হচ্ছিলো একদম কমফোর্টেবল জামা প্যান্ট পরে যাবে, কোনো ফ্যাশন করার দরকার নেই। সিম্পল কটনের জামা প্যান্ট পরে যাবে, চুল উপরে বেঁধে যাবে, পায়ে একদম মানে যেটা কমফোর্টেবল চটি সেটা পরে যাবে। জুতো অ্যাভয়েড করবে, জুতো ওখান থেকে কি খোলা, মানে হাত দিতে হয় বারবার, তারপর হাত ধুতে যেতে হয়, তো সেগুলো অ্যাভয়েড করে দেবে। খুব বয়স্ক লোক থাকলে উপরে ওঠাটা কিন্তু ডিফিকাল্ট হয়ে যাবে। আর একটা জিনিস সেটা হচ্ছিল চণ্ডীমাতা মন্দিরে কিন্তু প্রচুর হনুমান আছে। আজকে ভাইয়ের পরেও অ্যাটাক করেছিল, মানে মার ব্যাগটা ভাইয়ের হাতে ছিল, সেটাকে নেওয়ার চেষ্টা করেছিল। তো বি কেয়ারফুল, হাতে যদি কিছু থাকে চেষ্টা করবে যত অল্প জিনিস ক্যারি করা যায় সেটাই ক্যারি করবে, আর হাতের জিনিসগুলোকে একটু অন্য ঠন্ডাতে ঢেকে নেবে। তো এইগুলো আমরা আজকে দেখেছি, তো তোমাদের সাথেও শেয়ার করে দিলাম। আমরা আবার উপরে গিয়ে ফ্রেশ হয়ে নিয়েছি, হয়ে এখন আমরা আরেকটা জায়গায় যাচ্ছি। ভাই সবার সাথে কথা বলে কোথায় গেলে ভালো হয়, কি ব্যাপার না ব্যাপার সব জেনে থাকে। বল আমরা এখন কোথায় যাচ্ছি? রাজা দাক্ষের মন্দির। এখান থেকে কতটা দূর আমাদের হোটেল থেকে? কিছুটা, জাস্ট 1 কিলোমিটার 1.5 কিলোমিটার। রাজা দাস হচ্ছে হলো মা সতীর বাবা, অন্যদিকে বসবো। হ্যাঁ, তার মন্দিরে যাচ্ছি আমরা। এই দেখো আমরা এখন এই রাস্তাটা ধরে যাচ্ছি। এই রাস্তাটা প্রথমবার এসেছি, কি সুন্দর লাগছে দেখতে, বলো মা? এটা দাক্ষ মন্দির, এটা পুরো দাক্ষের সাম্রাজ্য, দেখতেই পাচ্ছ কতটা বড়। दक्ष टेम्पल, राजा दक्ष को आप सभी जानते ही होंगे। हाँ। राजा दक्ष जो थे वो लॉर्ड शिवा के फादर इन लॉ थे, ससुर थे। एंड दक्ष जो शिवजी भगवान है, उनकी 2 शादियाँ हुई हैं असल में। एक तो पार्वती माता और माँ उससे सती, पहले हाँ। सती माता, माता सती। ठीक है, पार्वती माता जो है वो सती माता का ही रूप है। तो सती माता का जन्म यहीं हुआ था, राजा दक्ष यहीं के थे। तो होता क्या था कि सती माता को लगाव था शिवजी भगवान से, लॉर्ड शिवा से। वो उनकी आरती करती थी, उनकी अरदास करती थी, उनकी जो भी उनको याद करती थी। तो यहाँ पे उन्होंने उनका शिवलिंग बनाया और यहाँ पे पूजा करती थी। এখানে আমরা এখন ভেতরে যাচ্ছি। এখানেই মা সতী থাকতো, প্লাস মা সতী এখানেই শরীর বলে না যে মানে আগুনে যেহেতু তোমরা সবাই জানো ত্যাগ করেছিল, ঝাঁপ দিয়েছিল, তো সেটা এখানেই হয়েছিল। তো আমরা এখন ভেতরে যাচ্ছি। তো বলছে হচ্ছে এখানে হচ্ছে শিব ঠাকুরের দেখো এরকম মূর্তি করা আছে। যখন মা সতী মারা গেছিলো তখন এরকম হাতে নিয়ে ঘুরছিল না, সেই স্ট্যাচুটা এখানে করা আছে। এইটা হচ্ছে হলো শিব ঠাকুরের শ্বশুর বাড়ি, আর এখানে এই গাছটার তলায় শিব ঠাকুর নাকি এসে ধ্যান করতো, মানে নিচে বসে নাকি ধ্যান করতো। আর সতীর এটা নিজের বাড়ি, নিজের বাড়ি, সতীর এটা নিজের বাড়ি। কেমন লাগে না? হ্যাঁ, শুনে আমার খুব খুব ভালো লাগছে। বলছে যে এটা নাকি অনেকেই জানে না, বাট শিবরাত্রির দিন ওইখানে না, শিবরাত্রির দিন নাকি এখানে সবথেকে বড় পুজোটা নাকি এখানেই হয়। শুনলে মা উনি বলে? এবারটা না আসলে আমরা কিছুই জানতে পারতাম, সত্যি এটা ব্যাপারে আমি জানতামই না। সতীর বাড়ি, এখানে মহাদেব এসে বসে থাকতো সতীর দিক তাকিয়ে। তো আমরা শুধু একটা জিনিস ভাবো, এই গাছটার কত বয়স। সামনে যদি আমরা যাই, এখানে হচ্ছে হলো গঙ্গার ঘাট। এখানে নাকি শিব ঠাকুর প্রথমে স্নান করতো, তারপরে ওখানে গিয়ে তিনি ধ্যান করতো। राजा दक्ष जो हाँ। थे और सारे देवगण हाँ। इधर पे ही यज्ञ किया था। 2 अच्छा। यज्ञ हवन कुंड बने थे। हाँ। एक हवन कुंड ये बना था और इसी हाँ। का हवन कुंड आगे के यहाँ पे है। अच्छा, तो ये वाले पे तो पूजा हुआ था। हाँ। एंड वो वाले पे उन्होंने पूज मारी। माँ सती ने। हाँ, माता सती कुंड, सती यज्ञ जो है हवन हाँ। कुंड आगे है। ये वाले पे पूजा हुआ था। राजा दक्ष और जितने भी बड़े मंदिर वो थे, हाँ। इसमें उन्होंने छलांग मारी। এখানে यहाँ पर नहीं, यहाँ पर 2 होते थे ना, बहुत सारे 2 होते थे। দুটোর মধ্যে ওইটা না। यहाँ पर তো
এখানে না আর বেশি ব্লগ করলাম না, এখানে এসে আমাদের এতটাই ভালো লেগেছে যে আমরা চুপচাপ বসে আছি, সব কিছু দেখছি, সব কিছু শুনছি। এখানে শিব ঠাকুর নিজের বারাত নিয়ে এসেছিলো, এখানে শিব ঠাকুরের বিয়ে হয়েছে, মানে ডিফারেন্ট ডিফারেন্ট সিগনিফিকেন্স শুনছিলাম। অ্যান্ড শুনে আমাদের এতটাই ভালো লেগেছে, আর এতটাই এখানে একটা শান্তির ব্যাপার আছে না যে মানে আর বেশি ব্লগ করা হয়নি। বাট হ্যাঁ, এটা একটা মানে মানে জীবনে মনে রাখার মতন একটা জিনিস দেখে গেলাম, তাই না মা? আমরা সবাই মানে খুব শান্তির থেকেও কষ্টটা বেশি হ্যাঁ লাগছে যে মানে সত্যি এখানে ঝাঁপ দিয়েছে, মহাদেব পাগলের মতো তাকে নিয়ে গেছে। একটা দক্ষ যজ্ঞ যেটা বলে হ্যাঁ। সেটা এখানেই হয়েছে, যেহেতু সত্যি আগুনের মধ্যে ঝাঁপ দিয়েছে। এটা হচ্ছিল জাস্ট সাম রিমেন্স, মানে অ্যাকচুয়াল তো এরিয়াটা অনেক বড় ছিল, এটা জাস্ট ছোট্ট একটু যেইটুকু মানে মেন সেইটুকু এরিয়াটাকে কভার করে রাখা হয়েছে। সাম্রাজ্যটা সেই হচ্ছিল পুরো সাম্রাজ্য, না কোনো বাড়ি ছিল না, হ্যাঁ। রাস্তা, স্রেফ গঙ্গা আর জঙ্গল, আর তার মাঝখানে সতীর বাবার বাড়ি। বাড়ি ছিল, বাট এটা হচ্ছে জাস্ট কিছু রিমেন্স রয়ে গেছে। এখান থেকেই সতী ওই পাহাড়ে মহাদেবকে দেখতে পেত। I wanted to belong to the winning side. দেখো মা আর ভাই শপিং করে আসলো, এখানে আমি আর বাবা বসে, আমি স্যুপ খেলাম, বাবা চা খাচ্ছে, আমরা শপিংয়ে যাইনি। হয়ে গেছে সবার জন্য নেওয়া। আমরা এখন রেস্টুরেন্ট এরিয়াতে এসেছি, খাবার অর্ডার দেওয়া হয়ে গেছে, একটু পরেই খাবার চলে আসবে, আমরা ডিনার করে একবারে চলে যাব শুতে। আজকে দিনটা অনেক লম্বা গেছে, তো একটুখানি রেস্ট দরকার। যাই হোক, আজকে ব্লগটা যদি ভালো লেগে থাকে তাহলে ডু লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব, অ্যান্ড তোমার সাথে খুব শীঘ্রই দেখা হবে নেক্সট ব্লগে। বাই বাই।